সিবিআই তলবে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই নিজাম প্যালেসে হাজির শাহজাহানের ভাই আলমগীরের। আপনাদের আরো একবার জানাবো, সিবিআই তলবে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর নিজাম প্যালেসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিজাম প্যালেসে হাজিরা শাহজাহানের ভাই আলমগীরের। আপনাকে নোটিশ কি কালকে দেওয়া হলো? হ্যাঁ, কখন আসতে সহযোগিতা করবেন? কখন আসতে বলা? ভাই এটাই তোর ভাই। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন শাহজাহানের ভাই আলমগীর, তিনি এলেন, তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার তাকে তলব করা হয় এবং নিজাম প্যালেসে হাজিরা দিতে শাহজাহানের ভাই আলমগীর নিজাম প্যালেসে হাজিরা দিতে আলমগীর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তাকে তলব করা হয় এবং তলবের পরই আজ নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, তাহলে সিবিআই তলবে অবশেষে হাজিরা শাহজাহানের ভাই আলমগীরের। একেবারে আলমগীর শেখ, যিনি কিনা শেখ শাহজাহানের ভাই, যাকে একাধিকবার শাহজাহান বেপাত্তা হয়ে যাওয়ার পর বা পালিয়ে যাওয়ার পর যাকে দেখা গিয়েছিল সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বক্তব্য রাখতে, সেই শেখ আলমগীর তাকে কিন্তু এবার ঘটনা ঘটেছিল গত 5ই জানুয়ারি। সেদিনকার আলমগীরের ভূমিকা কি ছিল, তিনি কোথায় ছিলেন, তিনি এই হামলার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত কিনা, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে নিজাম প্যালেসে আজকে, এবং সেই অনুযায়ী তিনি কিছুক্ষণ আগেই সিবিআই দপ্তরে এসে পৌঁছান। তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। জানিয়ে রাখবো, শুধুমাত্র সিবিআই নয়, ইডিও কিন্তু আগামী 21 তারিখ অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মামলা, সেখানেও শেখ আলমগীরকে 21 তারিখ ডাকা হচ্ছে। কারণ আলমগীরের বিরুদ্ধে তদন্তকারীরা এখনো পর্যন্ত টাকা সাইফনিং এর একাধিক তথ্য পেয়েছেন, এমনটাই কিন্তু তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে। অপরদিকে সিবিআই একদিকে যেখানে এই হামলার ঘটনা তদন্ত করছে, অপরদিকে কিন্তু ইডি তারা মানি ট্রেনে তদন্ত করছে। আপাততভাবে এই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।